আসসালামু আলাইকুম সোনা পাখিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি প্রথম পার্ট না দেখে থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নিবা, নয়তো এই স্টোরি কিছুই বুঝবা না। স্টোরি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখছি, স্টোরিটা আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। তো যাদের ভালো লাগবে তারা দেখবা, যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর হ্যাঁ, চ্যানেলটা যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুলবা না। এতক্ষণ আমার আজাইটা বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ। এখন স্টোরি এনজয় করো। জঙ্কুকের বুকের উপর সেন্সলেস হয়ে পড়ে আছে তে। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। কি অপরূপ সুন্দর লাগছে এই মিষ্টি মেয়েটাকে। সে কি সত্যি তার তে পাখির চুলগুলো কেটে ফেলতো, যেগুলো তার অতি শখের। তার তে সবকিছুই তো তার খুব শখের। বোকা মেয়ে। জঙ্কুক তো শুধু তেকে ভয় দেখানোর জন্য এসেছিল, যাতে দ্বিতীয়বার কারো কাছে যাওয়ার আগে একবার চিন্তা করে। জঙ্কুক নামের একটা ঢাল আছে তার সামনে, সে উল্টাপাল্টা কিছু করলে তার কাছ থেকে শাস্তি তো পেতেই হবে। জঙ্কুক তেকে পাজা কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তের গায়ে কাঁথা দিয়ে তের মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। তের ভয়ে আতঙ্কে লাল হওয়া মুখ, ফোলা ফোলা ঠোঁট, নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করা বুক দেখে জঙ্কুকের অস্থির লাগছে। কোনো অঘটন ঘটার আগে তাকে এখান থেকে যেতে হবে। সে এখানে বেশিক্ষণ থাকতে পারবে না, নয়তো তেকে দেখে তের ফোলা ফোলা ঠোঁট সেই ঠোঁটের স্বাদ নেওয়ার তীব্র ইচ্ছাকে সে কিছুতেই দমিয়ে রাখতে পারবে না। তাই জঙ্কুক আর সেখানে এক সেকেন্ডও দেরি করলো না। কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেখান থেকে চলে গেল। মাঝরাতেই তে হালকা জাগনা পেল। চোখ মেলতেই পুরো রুম অন্ধকার। চোখটা আবার বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। হঠাৎই মাথায় হাত চলে গেল। দু হাত দিয়ে হাতে নিজের মাথার চুল স্পর্শ করতে লাগলো। নিজের মনটাকে শান্ত করার কাজে লেগে পড়লো। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে লাইটটা জ্বালিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুলগুলো দেখছে। চুল তো যেমন ছিল তেমনই আছে। তাহলে কি আমি ঘুমের ঘরে সব স্বপ্ন দেখছিলাম? কিন্তু মন তো বলছে স্বপ্ন নয়। ওই ভয়ানক জিনিসটা সত্যিই হয়েছে তার সাথে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 3টা বেজেছে। মধ্যরাত হয়ে গেছে। যদি সেরকম কিছু হয়ে থাকে, জঙ্কুক যেমন রাগী মানুষ, আমাকে ছেড়ে দেওয়ার কথা না। তে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে পুরো রুমের চোখ বোলালো। হঠাৎই বিছানার কাছটাতে লাইটের আলোতে কিছু ঝিলিক দিতে দেখতে পেল। তে একটু এগিয়ে ওটা ওঠাতেই বুঝতে পারলো সে কোনো স্বপ্ন দেখেনি। তাহলে উনি কিছু করলেন না কেন? আর আমি বিছানায় কিভাবে গেলাম? আমার গায়ে তো চাদরটাও টানা ছিল। এর মাথায় কিছুই ঢুকছে না। বারবার ব্রেনে চাপ দিয়েও কিছু হলো না। বিরক্ত নিয়ে বিছানায় পুনরায় শোয়ার ব্যবস্থা করতেই মনটা বলে উঠলো, তে তোর জঙ্কুক ভাইয়া তো এখন গভীর ঘুমে, মন ভরে একটু দেখে নিবি না? তুই কি তার ঘুমন্ত চেহারা দেখার সুযোগটাকে পায়ে মারিয়ে দিবি? তে জঙ্কুকের দরজাটা শব্দহীন ভাবে খোলার চেষ্টা করলো, কিন্তু এই নির্জনতায় শব্দকে মেরে ফেলা অসম্ভব। তবুও যতটা পারলো নিঃশব্দেই জঙ্কুকের রুমে ঢুকে পড়লো। এই জ্যৈষ্ঠ মাসে উনি এমন কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে কেন? মুখটাও কেমন ঢেকে ঘুমাচ্ছেন। ওনার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না? শরীরটা কি ঘেমে নিয়ে উঠছে না? নাকি ওনার নিঃশ্বাসের প্রয়োজনই নেই? ঠান্ডা গরমের কোনো অনুভূতিই নেই। তের ইচ্ছে হলো জঙ্কুকের হয়ে সে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিক। ইস, উনি হয়তো নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে, তাই তো এমন গরমেও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন। আমি থাকলে তো দম বন্ধ হয়ে মরেই যেতাম, একটা নিঃশ্বাসও নিতে পারতাম না। তাহলে উনি কিভাবে এত গরমে এভাবে শুয়ে আছেন? জঙ্কুক কিভাবে নিঃশ্বাস ছাড়া বেঁচে আছে? তে তো সেইটা নিয়ে গবেষণায় ব্যস্ত। তের মনটা খারাপ হয়ে গেল। জাগনা অবস্থায় তো আমাকে শাস্তি দিয়েই কুল পায় না। একটু ঘুমের করে দেখতে চাইলাম, সেটাও দিলেন না। আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিনও শেষ হবে না? ওটা থেকে এক মুঠো ভালোবাসা আমাকে দিবেন না? আমি যে আপনার ভালোবাসা না পেয়ে কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? তে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই জঙ্কুক বলে উঠলো, পাটা টিপে দে তো। তোর চুল মুঠো করে ধরতে গিয়ে আমার সব শক্তি খরচ হয়ে গেছে, আর পাটাও ব্যথা হয়ে গেছে। জঙ্কুকের কণ্ঠ শুনে তে ঝপ করে আবার পিছন ঘুরে দাঁড়ালো, কিন্তু উনি তো সে আগের মতোই মুখ থেকে শুয়ে আছে।
তাহলে কথা বলছে কে? আমি কি ভুল শুনলাম? তের ভাবনার মাঝে হামি পেয়ে এলো। মুখটা হাঁ করতেই জঙ্কুক আবার বলে উঠল, এত বড় করে কেউ হামি দেয়? মনে তো হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হাঁ করছিস। এখনো হামি দেওয়াও শিখলি না, আর এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না পাটা টিপে দিতে। এই মুখটা কালো করে জঙ্কুকের পায়ের কাছে এগিয়ে যেতেই জঙ্কুক কম্বলের তলা থেকে একটা পা বের করে দিল। উজ্জ্বল শ্যামলা পায়ের মধ্যে ছোট ছোট কালো পশমগুলো তের কাছে পাতাহীন গাছের ছোট্ট ছোট্ট ঝোপ বলে মনে হলো। যে ঝোপের মধ্যে কোনো পোকামাকড় নেই। কিন্তু কেন নেই? দু একটা পোকামাকড় থাকলে বোধহয় আরো সুন্দর লাগতো। জঙ্কুকের পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তের পুনরায় হামি পেল। জঙ্কুক এবার বলল, তুই এক রাতে কয়বার ঘুমাবি বলতো? মাত্রই তো ঘুম থেকে উঠে এলি, তাও এত হামি আসছে কেন? আমার তো মনে হচ্ছে তোর জন্য 24 ঘন্টায় একদিন 2 রাত হওয়া দরকার ছিল। তে হাত দুটো নিজের জামায় হালকা করে মুছে নিয়ে জঙ্কুকের পায়ে হাত দিতেই মনে হলো গরম পানির ছাকা খেয়েছে। হাত পড়ে যাওয়ার ভয়ে হাতটা সরিয়ে নিতেই জঙ্কুক বলে উঠল, কি রে তে, তুই কি চাস না আমি ঘুমাই? আপনার পা এত গরম কেন? আমার পা গরম না ঠান্ডা সেটা তোকে ব্যাখ্যা করে বোঝাতে হবে? তোকে সামান্য পা টিপে দিতে বললাম বলে এখন আমার খাতা কলম নিয়ে লেখালেখি করতে হবে? জঙ্কুক যে আবার রেগে যাচ্ছে বুঝতে বাকি রইল না তের। তে তো চায় না তার জঙ্কুক ভাইয়া তার উপর রাগ করুক, তাই চুপচাপ পা টেপায় মন দিল। আমার পায়ে নিচে চাদরটা তোল, দেখ নিচে একটা কাগজ ভাঁজ করা আছে, ওটা খুলে পড়তো। জঙ্কুকের কথা মতো তে কাগজটা বের করে মেলে ধরলো চোখের সামনে। কি হলো, পড়ছিস না কেন? তে কাগজটা একবার চোখ বুলিয়ে পড়তে শুরু করলো। প্রিয় ঝলমলে কালো কেশি। কালা কেশি পড়ছিস নাকি মালা কেশি? কিছুই তো বুঝতে পারছি না। কাকা কাকি কি তোকে শাক সবজি খাওয়ায় না? তোর যেহেতু কাকরাও ভালো করে কাকা করতে পারে, এখন কি তোর কথা শোনার জন্য তোর মুখের সামনে মাইক ধরতে হবে? তোর কি আমাকে দেখে মাইকম্যান মনে হয়? তোর মাইকম্যান হওয়ার জন্যই তো ইউকেতে বসে মোটা মোটা ইংলিশ বই পড়েছি, তাই না? আমার কানের কাছে এসে বস আর জোরে জোরে পড়, যাতে আমি তোর কথা শুনতে পারি। তে জঙ্কুকের পায়ের দিক থেকে এসে মুখের কাছটাতে আসতেই জঙ্কুক বলে উঠল, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? পরে তো কাল আব্বুকে বলবি। আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর ব্যথা হয়ে গেছে, পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। নালিশ দেওয়ার জন্য তুই তো সবসময় 2 পা তুলে দাঁড়িয়ে থাকিস। জঙ্কুক নিজের কথা শেষ করতে করতে তেকে টান দিয়ে নিজের বালিশের পাশে বসিয়ে দিল। মুখে থেকে কম্বলটা সরিয়ে বলল, নে এবার পড়। তে পড়তে শুরু করলো। প্রিয় ঝলমলে কালো কেশি, তুমি কেমন আছো? আমি কিন্তু ভালো নেই। তোমার পেটে হাত দেওয়ায় তুমি যে চিৎকার করেছিলে সেটা আমার কান ফুটো করে বের হয়ে গিয়েছে, ফলে আমি এখন তোমার সেই চিৎকার ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। আর আমার কান একটা ওয়াদা করেছে, এই কান আর কিছুই শুনতে পারবে না। তোমার সাথে আমার পরপর 2 বার দেখা হয়েছে, কিন্তু একবারও তোমার নাম জানা হয়নি। জঙ্কুকের কাছ থেকে শুনলাম তোমার নাম নাকি তে। তোমার নাম শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম, আর একটু গবেষণা করতেই বুঝতে পারলাম তোমার শরীরে লেগে থাকা অসংখ্য কালো বৃত্তের চিহ্নের প্রতীক হিসেবে তোমাকে সবাই তে বলেই ডাকে। তোমার ভালো নাম কিম তাইয়ুং তে। আমার এই দুটো নামই ভালো লেগেছে, তবে কেন জানি তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করে না। কেন করে না তা তো জানি না, তুমি প্লিজ আমাকে জানিয়ে দিও। তুই এত মন দিয়ে পড়ছিস যেন এই প্রথম লাভ লেটার পেলি। ও লাভ লেটার বললে তো ভুল হবে, যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি। কাগজটা উল্টে নিচের দিকে কয়েকটা লাইন আছে, ওইটা পড়। জঙ্কুকের কথা মতো তে অসংখ্য ক্ষুদ্র লাইনকে অবহেলা করে পেজটা উল্টিয়ে নিচের প্যারা পড়তে লাগলো। আমি কালই আমার বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে সব পাকাপাকি করব। তোমার মত থাকলে কালই কবুল বলে কাবিন করে ফেলবো। তোমার ওই ঠোঁটের কোণের তেলটা ছুতে না পেরে আমার হাতটা অবশ হয়ে গেছে, আর সাথে সাথে আমার হৃদয়টাও। এভাবে আর একদিন কাটালে আমার হৃদকম্পন অফ হয়ে যাবে, আর আমি কম্পনহীন হৃদয় নিয়ে মারা যাব।
তুমি কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে? ইতি তোমার। তিল নামটা পড়ার আগেই জঙ্কুক কম্বল সহ তিলকে বিছানার সাথে চেপে ধরলো। তোর ঠোঁটের নিচের দাগটা দেখি মিলিয়ে গেছে। দাগ ভ্যানিশ করার মলম লাগিয়েছিলি নাকি? তে জঙ্কুকের দিকে তাকাতে তাকাতে আবারও সেই পুরনো স্মৃতিতে চলে গেল। সেই দিন কাকিমার ঘরে ঘটে যাওয়া ঘটনায় পুরো বাড়ির মানুষের মাথা নাড়িয়ে দিয়েছিল জঙ্কুক। ভাইজান, জঙ্কুক ছোট মানুষ, ভুল মানুষের পাল্লায় পড়ে হয়তো এমন করে ফেলেছে। কতই বা বয়স, 16 বছরের ছেলে এসবে কি বোঝে বলো? ওকে বুঝিয়ে বললে ও সব বুঝতে পারবে। যে হোক, তুই কোনো কথা বলিস না। সব অন্যায় ছেড়ে দেওয়া যায় না। আজ হয়তো তে ছোট, তাই জঙ্কুক ওর সাথে যেটা করেছে ও সেটা বুঝতে পারেনি। কিন্তু যখন তে বড় হবে আর এই সব কিছু বুঝতে পারবে, ওর সামনে আমি কি করে যাব, কি করে আমার মুখ দেখাবো? আর তাছাড়া জঙ্কুক আমার ছেলে, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। তুই এর মধ্যে কোনো নাক গলাবি না। এর মধ্যে কেউ কোনো কথা বললে তাকে সহ শাস্তি দিব আমি। কিন্তু ভাইজান, তাই বলে তুমি এই ছোট্ট ছেলেকে বিদেশ পাঠিয়ে দিবে? এত বড় শাস্তি তুমি ওকে দিও না। আমি না হয় তে আর ওর মাকে নিয়ে অন্য কোথাও। জিহুদের কথা শেষ হওয়ার আগেই নামজন চেঁচিয়ে উঠল, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার দায়িত্ব বাবা আমাকে দিয়ে গেছেন। তুই যদি বাবার আদেশের অবাধ্য হয়ে চলে যেতে চাস তাহলে চলে যা। বাবার ভিটেতে থাকার কোনো যোগ্যতাই নেই তোর। ভাইজান, আমি জঙ্কুকের যে নিজের কাকার মেয়ে, তাও একটা বাচ্চা মেয়ের দিকে খারাপ নজরে তাকাতে পারে? তার এর চেয়েও ভয়ানক শাস্তি পাওয়ার দরকার ছিল। তে নিজেদের দরজার আড়াল থেকে জঙ্কুকের চলে যাওয়া দেখছিল। জঙ্কুক কাঁধে ব্যাগ নিয়ে বাবার হাত ধরে তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ভয়ে তে দরজার আড়ালে চলে গেল। কিন্তু হঠাৎ ওই তুফানের গতিতে নিজের বাবার হাত ছেড়ে দিয়ে তের কাছে দৌড়ে এসে ওর ঠোঁট কামড়ে ধরলো জঙ্কুক। জঙ্কুক তের ঠোঁট অনেক জোরে কামড়ে ধরেছে। তের ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জঙ্কুক জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলল, এইটার কথা মনে রাখিস। আমি তোকে এইটা দিয়েছি, কিসের জন্য ভুলে যাস না। জঙ্কুকের সেই কামড়ের কথা মনে হলে তের এখনো ঠোঁটের পাশে ব্যথা করে। মনে হচ্ছে এখনো তাজা রক্ত সেখান থেকে গড়িয়ে পড়ছে। তের হাত আপনা আপনি ঠোঁটের কাছে চলে যায়, যেটা দেখে জঙ্কুক বলে, তোর কি মনে হয়েছিল তে? আমার নামে নালিশ করেছিলি, তার জন্য তোকে কামড় দিয়েছিলাম? জঙ্কুকের প্রশ্নে তে অতীত থেকে ছুটে বের হয়ে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি দিয়ে তের ঠোঁটের বাঁ পাশে ঘেঁষে লাল তিলটাই ছুতে ছুতে বলল, এইটা যাতে আমি ছাড়া কেউ দেখতে না পারে, কেউ ছুতে না পারে, সে ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু জঙ্কুকের চোখ দুটো আবারও রক্ত লাল হয়ে গেল। তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কাঁপতে কাঁপতে বলল, আপনাকে খুব ভয়ঙ্কর লাগছে জঙ্কুক ভাইয়া। জঙ্কুক ভাইয়া, আমি রুমে যাব। কেন? আমার রুমে থাকলে তোর বুঝি কষ্ট হচ্ছে? জঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে যেতে দিন। তেকে কথা বলার সুযোগটা না দিয়ে জঙ্কুক ওর ঠোঁটটা ধরল। ব্যথায় তে ছটফট করতে লাগলো। তাতে জঙ্কুকের প্রতিক্রিয়া আরো বেঁকে বসলো। তেকে আরো শক্ত করে চেপে ধরে ওর ঠোঁট থেকে বের হয়ে আসা রক্তগুলো শুষে নিল। Hola mami, oye Marbol, la que pase trangol, parece que le fantasé de ese motor y que fue, Duesitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang y que fue, Duesitena, Rontrapa Chapa, Baseli, Ranky Danky Gang, Bamboo. এতদিন পর জঙ্কুকের পুষে থাকা রাগ হয়তো একটু কমলো, কিন্তু রাগ ফুরলো না।
যে রাগটা বুগামের চিঠি বুগামের কথাবার্তার জন্য উঠেছে, তার জন্য তো থেকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে জঙ্কুক। তো সোনা পাখিরা, জঙ্কুক থেকে কি শাস্তি দেয় সেটা দেখার জন্য তোমাদেরকে পরের পার্ট দেখতে হবে। তো তার জন্য অপেক্ষা করো, আর এই পার্টটায় অবশ্যই লাইক করে দিবা। আর চ্যানেলটা যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। Give me love and take more love.